জগৎ শেঠ, আপনি প্রকৃতই বন্ধু। যে সাহায্যের হাত আপনি বিপদের সময় বাড়িয়ে দিয়েছেন তার সত্যিই কোনো তুলনা হয় না। আর শেঠজি, আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন কম হবে। আমি নিমিত্ত রঘুরাজা। ধন্যবাদ যদি জানাতেই হয় তো আপনাদের নাটোরের রাজরানীকে জানাবেন। সে অনুভূতি সব থেকে বেশি করে আমার হয় এই ঘটনা প্রবাহে। সুদূর নাটোর থেকে ছুটে এলেন রাজরানী একা, কারাগার অব্দি এসে প্রবেশ করলেন। জানি না কোন মায়াজালে তিনি নিজেও জড়িয়ে গেছেন আর আমাকেও জড়িয়ে ফেলেছেন। ভবানী মা, শুনছো শেঠজি কি বলছেন? উনি মান্যগণ্যী মানুষ খুড়োমশাই, আমি দেখেছি সবাইকে সর্বদা মান দিয়ে চলেন, তাই তো সেই মান ফিরে পান বারবার। সে তুমি যাই বলো মা, মহালক্ষ্মী পুজোর শুভ দিনে আমার গৃহে পদার্পণ করে তুমি আমার চোখ খুলে দিয়েছিলে। ন্যায় আর অন্যায়ের ফারাক চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলে, তবেই না ন্যায় বিচারের পক্ষে সওয়াল করতে পেরেছিলাম। কাজেই কৃতিত্ব তোমারই। তুমি বিজয় গাথায় অপ্রভেদী রথে, তোমার চলা নয় গো বাধা, চেনা কোনো পথে। কান্ত দাদা, সবাই তোমার বউয়ের প্রশংসা করছে আর তুমি মৌনব্রত রেখেছো। হ্যাঁ, মুখে কিছু বলছো না ঠিকই, তবে তোমার দৃষ্টি তো অন্য কথা বলছে। তোমার চালানো বানের থেকেও একদম অব্যর্থ। সত্য, বিপদ কেটে পরিস্থিতি একটু সামাল হলো কি না হলো, তোর ঠাট্টা তামাশা আবার শুরু হয়ে গেছে। কি করব দাদা, যে যার ধর্ম করে। এই বুঝি তোর ধর্ম? তা শুনি, এই গুরুদায়িত্ব তোর কাছে কি চাপিয়েছে? না না, কেউ চাপায়নি, তবে তোমাদের এই অমর প্রেম দেখে এই দায়িত্ব আমি নিজেই নিজের ঘাড়ে তুলে নিয়েছি। হয়েছে আমার মেয়ের মনে শান্তি। স্বামীকে দু চোখ ভরে দেখে হয়েছে তো। রামকান্ত, তোমাদের এবার নাটোরে ফিরে যেতে হবে। আমার কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো সেরে শীঘ্রই নাটোরে ফিরে আসবো। সময় থাকতে থাকতে তুমি রাজরানী, দয়ারাম, সত্য এবং উজির সাহেবকে নিয়ে নাটোরে ফিরে যাও। আগে রঘুরাজ, না জানি সেখানে শাসনের নামে কি অনাচার শুরু হয়েছে। উজির সাহেব, আপনার কিন্তু নাটোরে গিয়ে একখানা কাজ বাকি রয়ে গেছে। আমায় মাফ করে দেবেন রঘুরাজা। আসলে ন্যায়ের দিক থেকেই তো আমাকে দেখতে হতোই বিষয়খানাকে। না না, যেটা উচিত আপনি সেই কাজই করেছেন। শাসকহীন অরক্ষিত অবস্থায় নাটোরকে রেখে আসা যেত না। সুতরাং আমাদের আপনার উপর কোনো ক্ষোভ নেই। শুধু আপনি নবাবের ফরমানটা পড়ে যার সিংহাসন তাকে একটু ফিরিয়ে দেবেন। নিশ্চয়ই, আমি এখনই রওনা দিচ্ছি ওনাদের সঙ্গে। এখনই? না না, এখনই রওনা দিলে কি করে হবে? এখনো তো গুরুত্বপূর্ণ কাজখানারই সমাধান বাকি। আবার কি কাজ? রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।